এই আইসিসি ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এই চ্যাপ্টারটা আমরা হরমোনের চ্যাপ্টারও বলি। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ওয়ান শটে আমি পুরোটা কভার করতে চলেছি, যেটা তোমাদের স্কুল এবং বোর্ড এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এই চ্যাপ্টারটার নামটা থেকে তোমার কিছু আইডিয়া হচ্ছে। এখানে এন্ডোক্রাইন আর গ্ল্যান্ডসের কথা, এখানে পার্টিকুলার আমরা একটা গ্ল্যান্ডসের কথা বলছি, যে গ্ল্যান্ডসগুলো কিছু সিক্রেশন করে। আর গ্ল্যান্ডস মানে কি, একটা মাস অফ স্ট্রাকচার অফ সেল বলতে পারো, যেখান থেকে কিছু সিক্রেশন হয়। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে কি সিক্রেশন হয়? হরমোন সিক্রেশন হয়। তাহলে এটাই তোমাদের একটা এমসিকিউ টাইপ অফ কোশ্চেনের পার্ট হতেই পারে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে তোমার হরমোন সিক্রেশন হয়, রাইট? এরা মেনলি তোমার কি করে, আমাদের যে ইন্টারনালি একটা কোঅর্ডিনেশন, সেটাকে কন্ট্রোল করার ফাংশন কিন্তু এই হরমোনসের। এই হরমোনস যেটা সিক্রেশন হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে, সেটা মেনলি তোমার একটা ডাকলেস গ্ল্যান্ড। ডাকলেস ব্যাপারটা কি, মানে এর যে সিক্রেশনটা ট্রান্সপোর্ট হবে, এরা পার্টিকুলারলি একটা কোনো সেই পাইপের থ্রু দিয়ে নয়, এরা ব্লাডের থ্রু মিক্স আপ হয়ে, মানে আলটিমেটলি যে সিক্রেশনটা পোর ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড, মানে এরা ব্লাডের সঙ্গে, মানে এরা একটা যদি পাইপ ভাবো, এই পাইপের মধ্যে দিয়ে তোমার ব্লাড ফ্লো হচ্ছিল, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে সিক্রেশনটা এই ব্লাডের সঙ্গে মিক্স আপ হই ও ট্রান্সপোর্ট হতে থাকলো। আর দেখো, তাহলে আমরা আমাদের বডির মধ্যে হরমোনাল সিস্টেম আর নার্ভাস সিস্টেম, টু টাইপ অফ সিস্টেমই আছে, যেটা আমাদের বডিতে কোঅর্ডিনেট করে। তাহলে কি ডিফারেন্স আছে হরমোনাল বা তোমার নার্ভাস সিস্টেমের মধ্যে? দেখো, কম্পারেটিভলি তুমি যদি ফাংশন দেখো, হরমোনাল সিস্টেমটা স্লো ফাংশন করে, আর নার্ভাস সিস্টেমটা একটু র্যাপিড ফাংশন করে, মানে খুব ফাস্ট ফাংশন করে। আর কি, হরমোনাল সিস্টেম বা এন্ডোক্রাইন সিস্টেমটা অ্যাফেক্ট দ্য ডিফারেন্ট অর্গ্যান, হ্যাঁ, মানে তার ডিফারেন্ট অর্গ্যানের ওপর একটা ফাংশন তোমার ফলো আপ করে। কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমটা পার্টিকুলার মাসেলস আর গ্ল্যান্ডসের উপরও ফাংশন করে। হরমোনাল সিস্টেমটা কাজ করে শর্ট টার্মে, আর নার্ভাস সিস্টেমটা আলটিমেটলি শর্ট লাইফ, মানে হয়ে গেল কাজ, হয়ে গেল কমপ্লিট, এরকম একটা ব্যাপার। হরমোনাল সিস্টেম ক্যান এফেক্ট দ্য গ্রোথ, বাট অন দ্য আদার হ্যান্ড দ্য নার্ভাস সিস্টেমটা গ্রোথের সঙ্গে নয়, আমাদের বডিকে কোপ আপ করতে বা অ্যাওয়ার করতে, থিঙ্কিং, এসব ব্যাপারগুলোর সঙ্গে রিলেটেড, সো ক্যান নট এফেক্ট দ্য গ্রোথ। তাহলে এই ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারছি হরমোনাল সিস্টেম আর নার্ভাস সিস্টেমের তাহলে হরমোনাল সিস্টেম আর নার্ভাস সিস্টেমের মধ্যে এই হচ্ছে আমাদের ডিফারেন্স। তাহলে এই আমি একটা পিকচারের থ্রু দিয়ে তোমাকে একটু বোঝাবার চেষ্টা করি আমাদের বডির মধ্যে কোথায় কি গ্ল্যান্ডসগুলো আছে। দেখো, পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশান তোমরা এখানে দেখতে পাচ্ছ, পিটুইটারি গ্ল্যান্ডস, এখানে হাইপোথ্যালামাস, এখানেই পিনাইল গ্ল্যান্ডস আছে। থাইরয়েড গ্ল্যান্ডসের লোকেশানটা একবার দেখো তো, এটা থাইমাস গ্ল্যান্ড, এটা প্যাঙ্ক্রিয়াস, আর এই যে কিডনির অ্যাভভ, তার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লোকেশান। এই দেখো, আমাদের ক্ষেত্রে যে গোনাডসগুলো আছে, মেলেদের ক্ষেত্রে টেস্টিস আর ফিমেলের ক্ষেত্রে ওভারি, সেটাও কিন্তু এন্ডোক্রাইন, সেটাও তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হিসাবেই ফাংশন করে। সো দিস ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তাহলে এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে যে হরমোন সিক্রেশন হয়, হরমোন জিনিসটা কি, হোয়াট ইজ দেয়ার প্রপার্টিজ? ফার্স্ট অফ ওয়ান, এই হরমোনগুলো ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড, মানে ব্লাডের সঙ্গে ওরা মিক্স আপ করেই কিন্তু স্প্রেড হয়। এরা কি করে হরমোনসগুলো, আমাদের বডির ফিজিওলজিক্যাল যে প্রসেস বাই দ্য কেমিক্যাল মিনস, মানে কেমিক্যাল ওয়েতে তারা ফিজিওলজিক্যাল প্রসেসকে রেগুলেট করে। এরা পার্টিকুলারলি এই হরমোনসগুলো একটা টার্গেট অর্গ্যানস আর টার্গেট সেলসের ওপর অ্যাক্ট করে। তাহলে সিমিলার ইনফ্লুয়েন্স ইন আদার স্পিসিস, মানে এটা খুব আমাদের মধ্যে একটা সিমিলারিটিস আছে। হরমোনসগুলো না সিমিলার ওয়েতেই ডিফারেন্ট অর্গানিজমের মধ্যেই একটা ফাংশন করে, তাদের যে ফিজিওলজিক্যাল ফাংশনকে রেগুলেট করার ফাংশন। কিন্তু এই হরমোন বেশি দরকার নেই, ভেরি স্মল কোয়ান্টিটিতেই দরকার আছে, তাতে ওরা বায়োলজিক্যাল খুব অ্যাক্টিভ।
তুমি ভাববে আরও ফাংশন ভালো করবার জন্য আরও বেশি করে হরমোন সিক্রেশন হলে ফিজিওলজিক্যাল ফাংশন এনহ্যান্স হবে, না, ব্যাপারটা পুরোটাই ভুল, উল্টে প্রবলেম হয়ে যাবে। আমরা একটু পরেই বলবো হাইপার সিক্রেশনের কথা। হ্যাঁ, হাইপার সিক্রেশনের কথা। হাইপার মানে মোর, তাই না? মানে মোর সিক্রেশন হলে ওরা অ্যাডভার্স কিছু সিমটমস তৈরি করে। কিন্তু হরমোনসগুলো কেমিক্যালি কী দিয়ে তৈরি? এরা মেনলি পেপটাইডস দিয়ে তৈরি হতে পারে। পেপটাইডস মানে প্রোটিনের ডেরিভেটিভস, আর কিছু নয়। একটা এক্সাম্পল প্রোটিন হরমোনের নাম ইনসুলিন। এছাড়া অ্যামাইন্স দিয়ে তৈরি হতে পারে, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস আছে, যেমন অ্যাড্রিনালিন। এরা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স এদের হচ্ছে ওয়াটার সলিউবল এরা। আর কিছু হরমোন আছে তোমার স্টেরয়েড টাইপ অফ হরমোন, কোলেস্টেরলের ডেরিভেটিভস বলতে পারো, টেস্টোস্টেরন হরমোনটা এইভাবেই তৈরি হয়। এই স্টেরয়েড হরমোনগুলো লিপিড সলিউবল, আর এরা লিপিডস ইন নেচার। হ্যাঁ, লিপিডস ইন নেচার। আর এই হরমোনগুলো এক্সেস হলেও প্রবলেম, ডেফিসিয়েন্সি হলেও প্রবলেম, তাই না? তাহলে একদম যেটা রাইট অ্যামাউন্টে দরকার ঠিক সেই অ্যামাউন্টেই সিক্রেট হতে হবে, রাইট? সো দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা হরমোনের কিছু প্রপার্টিজ দেখলাম। তারপর দেখো, আমি তোমাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের নামগুলো তো আগেই দেখিয়েছি ছবিতে, আর একবার নামগুলো বলে দিই। তাহলে কী কী আছে আমাদের বডিতে এন্ডোক্রাইন গ্ল্যান্ড? অ্যাড্রিনালিন গ্ল্যান্ডস, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, থাইরয়েড, পিটুইটারি, প্যারাথাইরয়েড, থাইমাস, গোনাডস। সো দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। বোঝা গেল জিনিসটা? এবার একটা জিনিস দেখো, আমরা একটা গ্ল্যান্ডস নিয়ে তোমাকে একটু ডিটেলসে বলি, আর তোমার বোর্ড এক্সামের জন্য কেমন কোশ্চেন আসবে সেটাও একটু দেখে নাও। তাহলে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডস, এই যে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডসের কথা আমি তোমায় বলছি, এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ডটার যদি স্ট্রাকচারালি দেখো, এর মধ্যে দুটো পার্ট। পেরিফেরাল মানে আউটার পার্টটাকে আমরা বলছি কর্টেক্স পার্ট, আউটার পার্টটার নাম কর্টেক্স, আর ইন্টারনাল পার্টটার নাম মেডুলা। তাহলে এই দুটো পার্ট থেকে ডিফারেন্ট টাইপ অফ হরমোন সিক্রেশন হয়। যেমন এই যে অ্যাড্রিনাল মেডুলা পার্ট থেকে অ্যাড্রিনালিন হরমোনটা সিক্রেট হয়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানো। এগুলো হলো দুটো টাইপস হয়, এপিনেফ্রিন আর একটা নর অ্যাড্রিনালিন। মানে অ্যাড্রিনালিনেরই আর একটা নাম এপিনেফ্রিন, আর কিছু নয়। আর পেরিফেরাল বা কর্টেক্স যে পার্টটা, ওখান থেকেও তোমার ওয়ান নয়, মোর দ্যান ওয়ান হরমোন এখান থেকে সিক্রেট হয়। এই হরমোনসগুলোকে আমরা কি বলি জানো? এই হরমোনগুলোকে আমরা বলবো কর্টিসন হরমোন। এই হরমোনগুলো আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, এসব মেটাবলিজমে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের তোমাকে যদি বলা হয় ফাংশনটা কি, তোমাকে যদি বলা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশন কি, তখন তুমি কি বলবে? নাম্বার ওয়ান, এটা আমাদের হার্টবিট, এই হার্টবিটকে ইনক্রিজ করতে হেল্প করে, বা আমাদের ব্লাড সাপ্লাই টু দ্য মাসেল সেটাও ইনক্রিজ করতে হেল্প করে। এরা মোর গ্লুকোজকে রিলিজ করে আরও বেশি এনার্জি তোমার প্রোভাইড করে। মানে অ্যাড্রিনালিন একটা এমার্জেন্সি কন্ডিশনে মেনলি সিক্রেট হয়, জানো তো। সেই জন্য এদের না, মানে এরা যা কিছু করছে সবই একটু এনার্জি প্রোডাকশন প্রসেসের সঙ্গে রিলেটেড, মানে আমাদের বডিতে আরও যেন এনার্জি প্রোভাইড করছে এরা। তাহলে এই যে আমাদের কর্টিক্যাল রিজিয়ন থেকে যে হরমোনগুলো, কর্টিসন হরমোন, এদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে টাইপসে ডিভাইড করি। চলো, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস আর একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। এবার এই দুটো ডিফারেন্সটা কোথায়? এই যে মিনারেলোকর্টিকয়েডস, নাম থেকে কিছু বুঝতে পারছো? এরা কি করছে? এরা মিনারেল মেটাবলিজমকে কন্ট্রোল করছে। মিনারেল মেটাবলিজম মানে সোডিয়াম, পটাশিয়াম, আয়ন্স যে আমাদের বডিতে কতখানি থাকবে সেটাকে মেনটেন করার ফাংশনটাই মিনারেলোকর্টিকয়েডস করছে। আর গ্লুকোকর্টিকয়েডস কি করছে? গ্লুকোকর্টিকয়েডস এরা মেনলি আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট মেটাবলিজমের সঙ্গে রিলেটেড, এই ফাংশনটা করছে। এই গ্লুকোকর্টিকয়েডস মানে আমাদের ব্লাডের গ্লুকোজ কনসেন্ট্রেশনকে মেনটেন করতে হেল্প করছে, প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজমকে ইনফ্লুয়েন্স করছে।
এছাড়া আমাদের ওয়াটার ব্যালেন্স, বডির মধ্যে যে একটা পারফেক্ট অ্যামাউন্টে ওয়াটার থাকতে হবে, তো সেটাকে কন্ট্রোল করছে। এছাড়া এই হিট বা কোল্ডের সঙ্গে আমাদের বডিকে অ্যাডপ্ট করতে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডস আর তার রিলেটেড হরমোনসগুলো মোস্ট ইম্পর্টেন্ট মানে ফাংশন করে। কিন্তু আমি আগেই বলছিলাম হরমোনগুলো কম বেশি সিক্রেশন হলে প্রবলেম, যদি হাইপো সিক্রেশন হয়, হাইপো মানে লেস, তাই তো, তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যদি কম হরমোন সিক্রেশন হয়, তখন অ্যাড্রিনাল কর্টেক্সে আলটিমেটলি অ্যাডিশন বলে একটা ডিজিজ হয়। এই অ্যাডিশন ডিজিজের সিমটমস কি? এতে তুমি দেখবে এনার্জি এনার্জি লেভেল সেটা লস হচ্ছে, স্কিন পিগমেন্টেশন প্রবলেম হচ্ছে, লস অফ ওয়েট বলতে পারো, লস অফ ওয়েট। আর কি হতে পারে সিমটমসের মধ্যে? নসিয়া, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, যখন ব্লাড সুগার মানে এখানে কোয়ালিটি কন্ডিশনটা অ্যামাউন্টটা লো হয়ে যাচ্ছে, হাইপোগ্লাইসিমিয়া বলছে। হাইপো মানে কম, সবসময় মনে রাখবে এটা লেস। এছাড়া অনেক সময় দেখবে কোল্ড আর পেন বা কিছু ব্যথা হলো, তখন আমরা সেন্সিটিভিটি এইটাকেও কন্ট্রোল, মানে এটা মোর হয়ে যায় সেই সময় ইন অ্যাডিশন ডিজিজের সময়। তাহলে এই সিমটমসগুলো আমরা অ্যাডিশন ডিজিজের জন্য দেখব। আর দেখো এরপরে আসবো হাইপার সিক্রেশন। হাইপার মানে মোর, আগেই বলেছি। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যখন মোর হরমোন সিক্রেশন হচ্ছে, তখন সেটা কি বলছি আমরা? কুসিং সিনড্রোম। তাহলে কুসিং সিনড্রোম কেন হয় এটা তোমাকে কিন্তু জানতে হলো। তাহলে এর সিমটমস কি দেখবে? এর সিমটমস হচ্ছে ওবিসিটি বা হাইপার গ্লাইসেমিয়া, অস্টিওপোরোসিস বা উইকনেস অ্যান্ড সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন। এটা তাহলে এইগুলো একটু সিমটমসগুলো তোমাকে ক্লিয়ার মনে রাখতে হলো। তাহলে এরপর আমরা একটু প্যানক্রিয়াসের কথা বলি। প্যানক্রিয়াসটাকে আবার মিক্স গ্ল্যান্ড বলে, কেন বলো তো? এর মধ্যে বোথ এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন বোথ ফাংশন আছে। এক্সোক্রাইন ফাংশন হিসাবে এনজাইম সিক্রেট করে, আর এন্ডোক্রাইন ফাংশন হিসাবে হরমোন সিক্রেট করে। প্যানক্রিয়াসের মধ্যে পার্টিকুলারলি একটা এরকম মাস অফ স্ট্রাকচার অফ সেল আছে। এই সেলগুলোর নাম হচ্ছে তোমার আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। এগুলো আবার 3 টাইপের সেল আছে, জানো তো? এরকম ভাবো 3 টাইপের সেল, বিটা সেল আছে, আলফা সেল আছে, আর তোমার ডেল্টা সেল আছে, এরকম সেল আছে। এই সেলসগুলো থেকে ডিফারেন্ট কাইন্ডস অফ হরমোন সিক্রেশন হয়। কিন্তু বিটা সেলস থেকে এখানে হরমোন যেটা সিক্রেশন হয় সেটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন, যেটা আমাদের সিলেবাসে ক্লাস 10-এর সিলেবাসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এই যে ইনসুলিনের কি ফাংশন, মেন ইনসুলিনের যে ফাংশন, এরা আমাদের ব্লাড সুগার ইন দ্য ব্লাড সুগার সেটাকে মেনটেন করতে হেল্প করে। ও কী করে, মনে করো এই যে ব্লাড ভেসেলস থেকে সুগারটাকে সেলের মধ্যে এন্টার করিয়ে দেয়। আলটিমেটলি সুগারটা তো সেলের মধ্যে দরকার না, কারণ সেলুলার রেসপিরেশন করে ও তখন এটিপি জেনারেট করে দেবে। এরা আলটিমেটলি ব্লাড সুগার মানে এই মেন প্রিন্সিপাল ফাংশন, ব্লাড সুগার লেভেল কিন্তু দেখবে রাইজ করবে যদি আমরা ইনসুলিনের তোমার সিক্রেশন কম হয়। ও তো সেলের মধ্যে এন্টার করাতে পারবে না, না সুগারটাকে, ইনহিবিট দ্য সিক্রেশন অফ ইনসুলিন অফ গ্লুকাগন। এবার যদি আমাদের এই তুমি ব্লাড গ্লুকোজ লেভেলটা, এটা কিন্তু আমাদের ইনসুলিন বা গ্লুকাগন কতটা সিক্রেট হবে সেটাকে কিন্তু কন্ট্রোল করে। তাহলে ইনসুলিন আর গ্লুকাগন এরা দুজনেই আমাদের বডিতে এমনভাবে ফাংশন করে যাতে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা মেনটেন থাকে। আর ইনসুলিন সিক্রেশন যদি আন্ডার সিক্রেশন হয়, মানে হাইপো সিক্রেশন হয়, তখন যে ডিজিজটা হয় সেটা কিন্তু ডায়াবেটিস মেলিটাস। এটা কিন্তু তোমাদের ক্লাস 10-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, ইনসুলিনের জন্য ডায়াবেটিস মেলিটাস। থাইরয়েড গ্ল্যান্ডের কথা দেখো। থাইরয়েড গ্ল্যান্ডটা এই ধরনের একটা বাইলোব স্ট্রাকচার। বাইলোব কেন বলছি, কারণ এর মধ্যে দুটো পার্ট আছে, দেখো, রাইট লোবস আর একটা হচ্ছে লেফট লোব স্ট্রাকচার। এই বাইলোবটা একটা বাটারফ্লাইয়ের শেপের মতো দেখতে, কিন্তু এই দুটো লোবস এরা জয়েন করে আছে বাই দ্য ইস্থামাস বলে একটা পার্টের সাথে। এই হচ্ছে সেই ইস্থামাস পার্টটা।
কোথায় আছে? এরা আমাদের ফ্রন্ট অফ দ্য নেক প্রেজেন্ট আছে, জাস্ট বিলো দ্য ল্যারিংস। এ দেখো ভয়েস বক্স বা ল্যারিংস দেখতে পাচ্ছি এখানে। তাহলে লোকেশান তো দেখলে, তাহলে থাইরয়েড থেকে যে হরমোন দুটো সিক্রেশন হয় তারা হচ্ছে থাইরক্সিন আর ক্যালসিটোনিন। এই থাইরক্সিন হরমোনটা আবার জানো তো তৈরি করতে গেলে আয়োডিন দরকার। আয়োডিন হচ্ছে একটা পার্ট বা ইনগ্রিডিয়েন্টস বলতে পারো। তো তুমি যদি আয়োডিন না খাও তাহলে থাইরক্সিন হরমোন ঠিকঠাক সিক্রেশন হবে না। থাইরক্সিন আমাদের কি ফাংশন করে, এটাও আমাদের ভালো কোশ্চেন। এরা আমাদের বডির মধ্যে যে মেটাবলিজম, মানে প্রত্যেকটা সেলের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করে। টিস্যু মেটাবলিজম, গ্রোথ, ডিফারেন্সিয়েশন, এই পার্টগুলোকে কন্ট্রোল করার ফাংশনটা নিয়েছে থাইরক্সিন। থাইরক্সিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা হরমোন। ক্যালসিটোনিন আমাদের ক্যালসিয়ামের সঙ্গে কন্ট্রোল করে, নাম থেকেও এর ফাংশনটা কিছুটা আইডিয়া করা যায়। এই তোমার থাইরক্সিন হরমোনের আন্ডার সিক্রেশন বা হাইপো সিক্রেশন হলে কি হয়, আর হাইপার সিক্রেশন বা ওভার সিক্রেশন হলে কি হয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন তোমাদের জন্য। হাইপো সিক্রেশন হলে সিম্পল গয়টার হয়, সেই যে তোমাদের এই যে থ্রোট রিজিয়নটা সোয়েল আপ হয়ে যায়, রাইট। আর ক্রিটিনিজম অ্যান্ড মাইক্সোডেরমা বলে দুটো ডিজিজ হয়, হ্যাঁ। আর এক্স অপথ্যালমিক গয়টার কখন হয়? ওভার সিক্রেশন হলে, মানে মোর সিক্রেশন। মানে এখানে সিমটমসগুলো কি, আইবলটা প্রোটিটিউডার, মানে আইবলটা যেন বেরিয়ে আসছে, মেটাবলিজম ইনক্রিজ করে, রেস্টনেসনেস আসে, এগুলো হচ্ছে এক্স অপথ্যালমিক গয়টারের সিমটমস। ঠিক এইভাবে পয়েন্ট ওয়াইজ মনে রেখো, রাইট। তাহলে এইগুলো আমরা দেখলাম, সেটা হচ্ছে আন্ডার সিক্রেশন অফ কার থাইরক্সিন হরমোনের জন্য। এই ক্রিটিনিজম বা মায়োক্সিডর্মার ক্ষেত্রে স্কিনের যে পিগমেন্টেশন, স্কিনের পার্ট যে স্ট্রাকচার, ওটা বলতে পারো স্কেলি স্কিন হয়ে যায় অনেক সময়। ক্রিটিনিজম এখানে মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল গ্রোথ হয় না, এগুলো একটু তোমায় মনে রাখতে হবে সিমটমসগুলো। পিটুইটারি গ্ল্যান্ড, এটা আলটিমেটলি আমাদের মিড ব্রেন পজিশনে বিলো দ্য হাইপোথ্যালামাস এটা প্রেজেন্ট আছে, লোকেশন। তোমাদের লেভেলের একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে। কেন বলে? কারণ এরা প্র্যাকটিক্যালি মানে অন্য আদার যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো আছে না, তাদের ফাংশনকে কন্ট্রোল করে। লাইক অ্যাড্রিনাল গ্ল্যান্ডস কি ফাংশন করবে, এইসব ডিফারেন্ট গ্ল্যান্ডগুলোর ফাংশনটাকে কন্ট্রোল করে বলে এদেরকে আমরা বলছি মাস্টার গ্ল্যান্ড। বোঝা গেছে জিনিসটা? বিকজ দে কন্ট্রোল দ্য আদার গ্ল্যান্ড অ্যাক্টিভিটিস। এবার পিটুইটারিকেও কন্ট্রোল করার লোক আছে, লোক নয়, গ্ল্যান্ডস আছে। কি বলতো, আমাদের ওই হাইপোথ্যালামাস, ও আবার পিটুইটারিকে কন্ট্রোল করে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডসের মধ্যে যদি স্ট্রাকচারালি দেখো, অ্যান্টেরিয়ার পার্ট আছে আর পস্টেরিয়ার পার্ট আছে, আর দুটোকে কানেক্টেড করার জন্য একটা জাংশন পয়েন্ট আছে, ইন্টারমিডিয়েট লোবস বলতে পারো। তাহলে অ্যান্টেরিয়ার পার্ট থেকে পিটুইটারির কোন হরমোনগুলো সিক্রেশন হয়? গ্রোথ হরমোন বা জিএইচ, গোনাড স্টিমুলেটিং হরমোন জিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, অ্যাড্রিনোকর্টিকোটপিক হরমোন এসিটিএইচ। নামগুলো থেকে ক্লিয়ার, তুমি ফাংশনটা মনে রাখবে। গ্রোথ হরমোন বুঝতেই পারছো, এরা গ্রোথের সঙ্গে রিলেটেড, আমাদের গ্রোথের জন্য হেল্পফুল। এরা ওভার সিক্রেশন হলে জাইগ্যান্টিজম ডিজিজ হয়, মানে একদম বিশাল লম্বা মানুষ, একদম এরকম দেখতে, এরকম দেখো লম্বা এরকম। আর যদি এই সিক্রেশন কম হয় তখন ডুয়ার্ফিজম হয় গ্রোথ হরমোনের জন্য, তাই তো। আর গোনাডো স্টিমুলেটিং হরমোন, যেটা এফএসএইচ, এলএইচ, এইগুলো আবার কি করে? ফলিকেল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন। ফাংশন ফুল ফর্মগুলো মনে রাখবে। এরা কী করে? এরা আমাদের গোনাডস বা সেক্সুয়াল গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিগুলোকে কন্ট্রোল করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, নাম থেকে কি বুঝতে পারছো? এরা থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনকে কন্ট্রোল করবে। অ্যাড্রিনোকর্টিকোটপিক, ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স রিজিয়নের ফাংশনকে কন্ট্রোল করবে। এবার পস্টেরিয়ার পার্ট থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় তাদের দুটো নাম বলছি আমি। অ্যান্টিডায়াবেটিক হরমোন, যার নাম এডিএইচ, ফুল ফর্মটাও মনে রাখতে হবে। এই অ্যান্টিডায়াবেটিক হরমোন কি করে? এরা মেনলি তোমার রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার, এটাই এদের মেন ফাংশন গো। এটা যদি না হয় খুব প্রবলেম হয়ে যায়। এরা আমাদের কিডনি টিউবিলস, মানে ওই নেফ্রন থেকে ওয়াটারটাকে রিঅ্যাবজর্ব করে নেয়, তাতে এক্সেস ওয়াটার আমাদের বডি থেকে বেরোতে পারে না। এই হরমোনটা, মানে এডিএইচ হরমোনের ডেফিসিয়েন্সি হলে কী ডিজিজ হয় জানো তো? ডায়াবেটিস ইনসিপিডাস। এই মেলিটাস বললাম না, ডায়াবেটিস ইনসিপিডাস। এই অক্সিটোসিন হরমোনটা তো পস্টেরিয়ার পার্ট থেকে সিক্রেশন হয়। ওর কি ফাংশন? ও ইউটেরাসটাকে কন্ট্র্যাক্ট করে। কখন? সব সময় না গো, যখন নর্মাল চাইল্ড বার্থ হবে সেই সময়।
এছাড়া মিল্ক ইজেকশনটাকে ওরা স্টিমুলেট করে। তাহলে অক্সিটোসিনের এই দুটো ফাংশন তোমাদের মনে রাখতে হবে। তাহলে একটু করে আমরা যেটা তোমায় বলছিলাম, গ্রোথ হরমোন প্রমোট করে গ্রোথকে, তাই তো। তাহলে ডোয়ার্ফিজম কখন হয়? যখন লেস সিক্রেশন অফ গ্রোথ হরমোন চাইল্ডহুড টাইমে। জাইগ্যান্টিজম হয় যখন মোর সিক্রেশন আর হাইপার সিক্রেশন অফ জিএইচ। অ্যাক্রোমেগালি মেনলি তোমার মোর সিক্রেশন বা হাইপার সিক্রেশনের জন্য হয়, কিন্তু এটা অ্যাডাল্টদের হয়। টিএসএইচ যেটা বললাম থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনকে সিক্রেট করে। থাইরক্সিন কতটা হরমোন হবে সেটাকে সিক্রেট মানে হেল্প করে। এসিটিএইচ এরা অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোন কতখানি সিক্রেট হবে সেটাকে কন্ট্রোল করছে। আর এই যে গোনাডোট্রপিক হরমোনগুলোর কথা বলছিলাম না, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা কি করে? এটা ফিমেলদের ক্ষেত্রে এগ ফর্মেশনে হেল্প করে, আর মেলেদের ক্ষেত্রে সেটা স্পার্ম ফর্মেশনে হেল্প করে। এলএইচ এর ক্ষেত্রে লিউটেনাইজিং হরমোন কি করে? এরা মেনলি ফিমেল বডিতে কর্পাস লিটিয়াম বলে একটা স্ট্রাকচার ফর্মেশন হয়, জানো তো। এখান থেকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেশনে হেল্প করে। এটা তোমাদের কোশ্চেনে হলে ভালো। তাহলে প্রোজেস্টেরন কোথা থেকে সিক্রেশন হচ্ছে? কর্পাস লুটিয়াম, ওভারির মধ্যে একটা স্পেশালাইজ স্ট্রাকচার ফর্মেশন হয়। এলএইচ হরমোনটা মেলেদের ক্ষেত্রেও ফাংশন করে গো। মেল হরমোন টেস্টোস্টেরন সিক্রেট করতে হেল্প করে। এছাড়া প্রোল্যাকটিন বলে একটা হরমোন, গোনাডোট্রপিক হরমোন সিক্রেশন হয় পিটুইটারি থেকেই, যেটা মিল্ক সিক্রেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে এই পেজটা তোমাদের বোর্ড এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে হরমোন সিস্টেমটাকে তাহলে বুঝতেই পারছো একটা কন্ট্রোল করা দরকার আছে। বেশি হলেও যেহেতু প্রবলেম, কম হলেও যেহেতু প্রবলেম, রাইট অ্যামাউন্টে তৈরি করতে হবে। এটাকেই আমরা একটা বলি ফিডব্যাক মেকানিজম। মানে বডির মধ্যে একটা স্পেশাল মেকানিজম আছে যার থ্রু দিয়ে আমাদের বডিটা নর্মাল স্টেটে মেনটেন করতে পারে। যদি নর্মাল স্টেটটা তোমার ব্রেক হয় কোনো কারণে, তখন একটা মেসেজ আমাদের বডি সিস্টেমে তৈরি হয়। সেটা কি হয়? সাপোজ আমরা পিটুইটারি থেকে সিক্রেট হচ্ছে, সাপোজ তুমি ভাবো আমি এফএসএইচ হরমোন বললাম, এই হরমোনটা টেস্টিসের ওপর ফাংশন করছে, ওখান থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন বেশি করছে। যদি টেস্টোস্টেরন হরমোন বেশি সিক্রেটেড হয়ে যায় না, সেটা তো ঠিক নয়। তখন ওই পিটুইটারি গ্ল্যান্ডকে একটা তোমার একটা মেসেজ দেবে যে এবার তুমি বেশি এফএসএইচ আর সিক্রেশন করো না, আর দরকার নেই আমার বেশি টেস্টোস্টেরন সিক্রেশন, রাইট? এটা একটা তোমার মেকানিজম। ফিডব্যাক দেখতে পাচ্ছ, বেশি সিক্রেশন হচ্ছে বলে ব্যাক এসে একটা তোমার ইনফরমেশন দিল পিটুইটারি গ্ল্যান্ডকে। আবার যখন কম সিক্রেশন হবে তখনও মেসেজ সেন্ড করবে যে এই এবার একটু কমে গেছে, এবার একটু সিক্রেশনটা বাড়াও এফএসএইচ, যাতে টেস্টোস্টেরন সিক্রেশন বাড়ে। এরকম কম বেশি যাই হোক না কেন, পুরো বডিটাকে নর্মাল স্টেটে রাখতে তুমি যদি সঠিক লাইফস্টাইল ফলো করো, তোমার বডির মধ্যে কিন্তু আছে, তোমাকে ভগবান একদম গড হাইফাই লেভেলের মেকানিজম দিয়ে রেখেছে। আমরা কন্ট্রোল করতে পারি না বলে আজকে এইসব প্রবলেম হয় হাজার রকমের, রাইট? বা এই অপোজিট ফাংশন, একটা হচ্ছে পজিটিভ ফাংশন, পজিটিভ ফিডব্যাক, আর নেগেটিভ ফিডব্যাক যখন সেটাকে নর্মাল স্টেটে আবার ফিরিয়ে আনা হয়। এই ফিডব্যাক মেকানিজম দিয়ে আমাদের অল হরমোনাল সিস্টেমগুলো অ্যাক্ট করে। যেমন ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে, ইনসুলিনের ফাংশন কতটা সিক্রেশন হবে, ইনসুলিন বেশি সিক্রেশন হলেও অপশন হবে না, কম হলেও হবে না। এই ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য আমাদের বডিতে এই ফিডব্যাক মেকানিজমও আছে। সেই মেকানিজমটা নেগেটিভটাই, নেগেটিভ কারণ ওইটা বেশি সিক্রেশন হলে আবার কমাতে বলছে, এই জন্য নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ এইভাবে ওরা তোমার টু টাইপ অফ সিস্টেমের থ্রু দিয়ে পুরো কন্ট্রোল করছে। এই ব্যাপারটা একটু শুধু আইডিয়াটা রেখে দেবে। তাহলে এই হচ্ছে আমরা সামারাইজ ভিউতে বলি। তাহলে আমরা ওয়ান শটে তোমাকে কি করলাম, পুরো এন্ডোক্রাইন সিস্টেমটাকে বোঝালাম। পিটুইটারি গ্ল্যান্ডসটা ভালো কোশ্চেন আসার পার্ট তোমাদের বোর্ড এক্সামের জন্য বা তোমাদের স্কুল এক্সামের জন্য। এছাড়া তোমাদের মনে করো এই হাইপার সিক্রেশনে ক্রিটিনিজমের জন্য কি হয়, মাক্সিডর্মার জন্য কি হয়, এক্স অপথ্যালমিক গয়টারের সিমটমসগুলো, বা থাইরক্সিন ইনসুলিনের ফাংশন, এগুলো একটু ভালো করে মনে রাখবে। থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশনটা, মেনলি সিক্রেশনটাই মোস্ট ইম্পর্টেন্ট, মানে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটা আর কি। হ্যাঁ, আর তোমার এই আন্ডার সিক্রেশন হলে ডায়াবেটিস মেলিটাস হয়, সেটা তো একদম ভালো কোশ্চেন, তোমাদের আগেও বলেছি। প্যানক্রিয়াসকে মিক্স গ্ল্যান্ড বলে সেটা।
ওই কুসিং সিনড্রোম আর অ্যাডিসন ডিজিজের কথা একটু মনে রাখতে হবে তোমাকে। তাহলে মিনারেলোকর্টিকয়েডস আর গ্লুকোকর্টিকয়েডসের মধ্যে কী ডিফারেন্স, কী বা ফাংশন, অ্যাড্রিনাল হরমোনসের ফাংশন, এটা কিন্তু ভালোভাবে একটু তৈরি রেখো। হ্যাঁ, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস এই নিয়ে আমরা পড়লাম আমাদের ক্লাস 10-এর জন্য আমাদের হরমোনাল সিস্টেম, যেটা আমরা ডিসকাস করলাম, এই হরমোন বা এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, তাহলে তোমাদের সবার জন্য, যারা আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড, সবার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তোমরা সবাই একটু ভালো করে দেখে নেবে, তোমাদের এক্সামের আগের দিন দেখে নেবে পারলে একবার, তাহলে কিন্তু সব কোশ্চেনগুলো তোমাকে একদম ক্লিয়ার আইডিয়া তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, অ্যান্ড বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য।